আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আজকে ঈদের ৬ দিন, মানে আজকে শনিবার। বহুদিন পরে, মানে ঈদের পরে আজকে প্রথম বাইরে যাচ্ছি। আমাদের লিফট বন্ধ, তাই সিঁড়ি দিয়ে নেমে নেমে যাচ্ছি। মুটু, আমি আর বড় কাকা। বড় কাকা আগে নেমে গেছে, তো যাচ্ছি ১ নম্বরে। খুঁটিনাটি কাজ আছে, আর একটু দাঁতের জন্য যাচ্ছি। আমার বড় কাকার দাঁতে খুব সমস্যা হয়, তো সেই জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোইছি। এখন প্রায় ৪:৩০ বেজে গেছে। ও, আমার দূরের কাছে যে যেখানে আছেন আপনারা খুব ভালো আছেন, আর যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যেহেতু আমাদের ৩ তলা, দোতলা একটু অন্ধকার হয়, এই যে এখন অন্ধকার হয়ে গেছে, তো চলেন যাই। কি করি না করি খুঁটিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, চলেন। অবশেষে আমরা চলে এসেছি কপাটি মার্কেটের ৩ তলায়। এখন দোতলা আছি, ৩ তলায় চলে যাব, দাঁতের মানে ডেন্টালে যাব। এইখানে আমাদের অনেক পুরাতন, মানে দোতলা শেষ করে ৩ তলায় উঠছি। অনেক পুরাতন, সেই মোটু কাকা যখন ২ বছর ছিল তখন থেকে এখানে যেতাম। আর এই দোকানটা ছিল হচ্ছে দোতলায়, এখন চলে আসছে ৩ তলায়। এই যে আমরাও ৩ তলায় উঠে গেলাম। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু মার্কেট কিন্তু ফাঁকা আছে। এই যে আমরা ভোবো করতে করতে চলে আসছি, আর এই যে বড় কাকা আমাদের আগে। আর আমরা কোন দোকানে যাচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এর মধ্যে দিয়ে আবার কে যেন সাইকেল চালাতে, চিনি না। এই যে দেখতে পাচ্ছেন দোকানের নামটা। তো এই যে চলে আসছি। তো উনি হচ্ছে গিয়ে ভাইয়ার দাঁতটা পরীক্ষা করছে। উনি হচ্ছে মেন, মানে মালিক বা হচ্ছে ডাক্তার। তো এনার কাছেই করতাম। আরেকজন দিদি ছিল, তারপর এক আপু ছিল। সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। উনি এখানে আজকে ৩৬ বছর যাবৎ দোকানদারি করে। তো ৩৬-এর মধ্যে ধরেন ২০ বছর ধরেই আমার সঙ্গে চেনা জানা, কিন্তু আমি ইদানিং খুব কম যাই। তো বড় কাকাকে দেখছে আমি বসে আছি। আর এবার ঈদের পরে আমার চেহারাটা এমন বাজে অবস্থা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি ডাক্তারের কাছে বলছি যে আঙ্কেল একটু ভালো করে দেখে দেন, যেহেতু ভাই আসছে, ও চলে যাবে, মানে আমি আর যা যা বলার দরকার সেগুলো আমি বলছি আর দেখছি। আর ওই যে মোটু বসে আছে মাস্ক পরে, মোটুর সামনে আরেকটা রোগী বসে আছে। আর কি যেন কি হয়েছে, কোনো কিছুই ভালো লাগে না, যেহেতু রোজা রেখেছিলাম এবার হজের। তো যাই হোক, তারপরে দেখতে পাচ্ছেন একদম আমাকে ফেসটা দেখে মনে হচ্ছে আমি অনেক দিনের একটা অসুস্থ মানুষ, সেরকম একটা ফিল হচ্ছে। আর মুখটা যেন মানে র্যাশ, মানে ফোট বা বরণ, যে যেটাই বলেন, আমার মুখটা প্রচণ্ড স্কিনের। তো ভাইয়ার মূলত দাঁতের সমস্যা, দাঁতে হচ্ছে পুটিং করবে, ফ্ল্যাপ না পুটিং, যাই হোক, হয়তো আমার বলাটা ভুল হইতে পারে। কীভাবে পুটিং করে সেটা, মানে কীভাবে দিবে সেটা তৈরি করছে। গোড়া কি কেটে নাকি বলতেছে যে জাপান, আমাকে দেখাচ্ছে। তো এখান থেকে গোড়াটা নিল, মানে যেটা দিয়ে ব্যাকে ফ্ল্যাপ করা হবে। এই যে দেখাচ্ছে, এই যে আমাকে দেখাচ্ছে। আমি তখন ক্যামেরাটা উল্টা করে ধরে ফেলছিলাম। এই দুটা দিয়ে, এটা হচ্ছে স্রাপ আর এটা হচ্ছে গোড়া, মানে হচ্ছে আটার মতো গোড়া। এটা দিয়ে উনি সুন্দর করে পুটিং তৈরি করবে। আর ভাইয়ার দাঁতের 7টা দাঁতে পুটিং করতে হবে, বা ফ্ল্যাপ, যে যেটা ফ্ল্যাপ বলে নাকি পুটিং বলে, যাকে আমার উচ্চারণ হয়তো ভুল হতে হবে, তো আমি পুটিংই বললাম। তো দেখাচ্ছে যে এটা জাপানি, এটা অনেক ভালো হবে, যেহেতু আমরা নতুন না, পুরাতন লোক। এই জন্য বলছে আমি কোনো খারাপ জিনিস দিব না, যাতে আমার কাছে আসছে আরও আসবে। তো এই বলে হচ্ছে এটা হচ্ছে প্রথম ধাপের, মানে পুটিং দেওয়ার জন্য উনি হচ্ছে গিয়ে তৈরি করছে। কি কি লাগবে দেখেন, কয় ফোঁটার জন্য সিরাপ দিচ্ছে। মানে ডাক্তারের বিষয় ডাক্তারই বুঝে, যেহেতু আমি বুঝি না, শুধু শুধু পেঁচাই আমার কোনো লাভ নেই। জাস্ট আমি দেখছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে পুটিং তৈরি করে। কী সুন্দর করে মিক্সার করবে দেখেন। আমি শুধু দেখতেছি যে কীভাবে কী করে, কীভাবে কী করে, তা আপনাদেরও একটু দেখানোর জন্য চেষ্টা করলাম। এই দেখেন, এখন ওই সিরাপটা দিয়ে সুন্দর করে এটারে মিক্সার করবে। একদম যেমন আটার মধ্যে পানি দিলে যেরকম একটা পাতলা টাইপের হয়ে যায়, গোলার মতো হয় পাতলা, সে ঠিক সেরকমই হবে। ওই রকমই গোলা করছে। ওই দেখেন সুন্দর করে কি একটা লাঠি, ওনাদের কাছে যেহেতু ডাক্তার অনেক কিছুই থাকে, সেটাতে সুন্দর করে মিক্সার করছে। যে ঝাঁকানাকা 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 করে সুন্দর করে মিক্সার করছে। আমি শুধু দেখছি আর মানে ভিডিও করছি। এই দেখেন সুন্দর করে হয়ে গেল এটা। এটা নিয়ে এখন দাঁতের মধ্যে দিয়ে দিবে। ওর হচ্ছে 7টা 8টা দাঁতের সমস্যা, তো 7টাই করে দিল। আরেকটা বললো যে এটা ওঠানো যাবে না, এটা থাক, কারণ সব দাঁতগুলো একসাথে করা যাবে না। আর আমাদের সবারই দাঁতের একটু সমস্যা, একটু না অনেকটা। আমার বুক্কার কম, বড় কাকা বুকে একটু কম, আর মুটুর কম, কিন্তু আমার আর বড় কাকার একটু বেশি দেখলাম। এই যে দেখছেন খুব সুন্দর। আর এটা হচ্ছে কি ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট, ও সব কিছু আগিয়ে জুগে দিচ্ছে। প্রথম ধাপ শেষ করে আবার দ্বিতীয় ধাপে নিয়েছে। এই যে আবার দ্বিতীয় ধাপে এই পিচ্ছিটাই আর কি মিক্সার করছে, এই দেখতে পাচ্ছেন। আবারও সেইটাই দেখাচ্ছি, বসে আছি কী করবো, ভালো লাগছে না। ও সুন্দর করে মিক্সার করে যা যা লাগবে আঙ্কেল বলে দেবেন, ডাক্তার সাহেব বলে দিল।
তারপর এটা কমপ্লিট করে ফেলেছে। তারপরে কোন রুগী আসছে, পিচ্ছি এখানে দাঁড়াই আছে, পিচ্ছি দেখতেছে। আর ডাক্তার হচ্ছে গিয়ে রুগীর সঙ্গে কথা বলতে গেছে। এই যে আমি এখানে বসে আছি, তো পিচ্ছি বলছে যে ভাই আপনার ভালো লাগছে, দেখেন আর ওই কেমন হয়, কোনো সমস্যা বা কী হয় না হয়, ভালো মন্দ এটা জিজ্ঞেস করছে। এই যে তো ভাইয়াও কথা বলছে, আমিও কথা বলছি। তো কথা বলতে বলতে মাঝে আবার ক্যামেরা অফ করে দিয়েছিলাম, তার ফাঁকে আবার ডাক্তার সাহেব চলে আসছেন। এই দেখেন মোটু, মোটু সোফার মধ্যে বসে আছে। মোটুকে বলছি কী হয়েছে মোটু, মোটু বলছে ভালো লাগে না। ওই দেখেন ওকে কি সাদে বলে হাতিকা নাতি, ও হাতিকা নাতি, ওর পাশের দাঁতটাও ঠিক হাতিকা নাতির মতো বড় বড় দাঁত। যাক বসে আছি, ওদিকে আবার ডাক্তার আঙ্কেল ওর কাছে চলে গেছে যে আবার কি কি সমস্যা। ওই যে দেখতে পাচ্ছেন আঙ্কেল আবার দেখতেছে যে কি হয়েছে না হয়েছে। পিছিয়ে বলছে যে ভাইয়া বলছিল যে এটা হয়নি। এই যে আবার আঙ্কেল চলে গেছে, সে পেশেন্টের সাথে কথা বলে আঙ্কেল আবার যেই করছে, মুটে যে বসে আছে, মুটু আর মুটুর দাঁত, মুটুর দাঁত না দোকানের দাঁত, দেন দুটোই হাতিকা নাতির মতো পাশাপাশি বসে আছে। তো মুটু বলছে যে হইছে হয়েছে, তা আমি বলছি না এখনও হয়নি। তো মুটু বলছে তুমি কি দেখাবা, তা আমি বলছি না আমি এখন আর দাঁত দেখাবো না, আমি পাটোয়ার সঙ্গে আসবো, অনেক দিন ধরে আসা হয় না, আঙ্কেলের সঙ্গে দেখা হয় না, তাই আজকে আমি দেখা করে গেলাম। মুটু বলছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি বলছি ঠিক আছে ভালো করছো, বুঝতে পারছো ভালো করছো। মাঝখানে আবার হচ্ছে গিয়ে কী বলে হচ্ছে গিয়ে এসি অফ করে দিছে। মোটু ঘেমে অস্থির হয়ে গেছে, ওই যে আঙ্কেল কাজ করছে তো, এসি থাকলে সমস্যা হবে, এই কারণে বারবার এসিটা অফ করে দিচ্ছে। অন তো আর করা যাবে না, বারবার ফ্যান দিচ্ছে, এই করছে সেই করছে, ভক্কচকর করতে করতে অনেকটা সময় লেগে গেল। এই যে আবারও দিচ্ছে। অবশেষে বড় কাকার দাঁতের কাজ শেষ হয়ে গেছে। এখানে বসে দেখেন মোটুর পাশের দাঁতগুলো কি সুন্দর লাগছে না, মুটুর মতোই হাতিকা, কত বড় বড় হাতিকা নাতি। তো বড় কাকা এসে বসে আছে, বড় কাকা মোবাইল টিপস আর বলছে যে আধা ঘন্টা হলে আমাকে বলবা, ডাক্তার আবার বলেছে আধা ঘন্টা পর আমি একটু ট্রায়াল দিব। তো বড় কাকা বসে ফোনে কী জন্য করছে, ফোন আসছিল। বিদেশি মানুষ বোঝেন না, হাতের ভাবসাপে অন্যরকম থাকে, বারে বারে ফোন আসে। তো ভাইয়া বলছে যে ফোন আসছে তোরা কথা বলিস, আমি মেসেজ দিতেছি। তা আমি বসে আছি, এই তো এভাবেই বসে আছি বসে আছি বসে আছি বসে আছি। সময় আর যাচ্ছে না, কারণ কোথাও গেলে সময় পাওয়া যায় না। বাসায় থাকলে অতি দ্রুত সময় চলে যায়, কিন্তু বাইরে গেলে সময়টা যেতে চায় না। আর মোটু কাকা বাসায় বসে থাকতে থাকতে ওর পেটটা অনেক বেড়ে গেছে। হাতিকা নাতি বুঝেন না, যখনই খেতে বসে 1 কেজির উপর ভাত খেতে পারে। যাই হোক মজা করলাম। তো দুজন মিলে বসে আছি, সময় কিন্তু আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। ডাক্তার সাহেব আবার বলছে যে আমি আরেকবার একটু ট্রাই করে দেখি যদি কোনো সমস্যা থাকে বা কোথাও বেঁধে টেঁধে যায়। তা আমি একটা জিনিস চিন্তা করে পাচ্ছি না, বিদেশি মালাইদের জামাই যদি দাঁতে এত সমস্যায়, তাহলে জামাই আদর কীভাবে নিবে? কারণ দাঁত যদি ঠিক না থাকে তাহলে ওই দেশে যে জামাই শ্বশুরবাড়িতে যে কীভাবে খাওয়া দাওয়া করবে, গরুর হাড্ডি, মুরগির হাড্ডি, ছাগলের হাড্ডি, মানুষের হাড্ডি, যত হাড্ডি আছে সে কীভাবে খাবে? কত কিছু খাবার দাবার থাকে। জামাই বলে কথা, মালার জামাই, তার দাঁতে এত সমস্যা। আমি চিন্তা করি যে কীভাবে খাবে। না এক কাজ করি, মোটুকে সাথে পাঠিয়ে দিই, ভাইয়ের পরিবর্তে বড় কাকার পরিবর্তে মোটুই খাবে। কিন্তু মোটু তো হলো গিয়ে কি পুত্র, আর বড় কাকা হলো গিয়ে জামাই। তো এখানে ভাইয়া কাজ করছে, আমি এখানে আবার দেখতে পাচ্ছি মানে ডাক্তারের দোকানে যত কাঠ আছে, যারা যারা যায় অনেকেরই তো দাঁতের সমস্যা থাকে, যে যেখান থেকে আসছে নিজস্ব একটা কাঠ থাকে, সে কাঠগুলো এখানে দিয়েছে, বিভিন্ন কাঠ আছে। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, বিভিন্ন রকমের দাঁত আছে, বিভিন্ন দাঁতের মানে যারা হচ্ছে দোকান সেই সবের কাঠ আছে বিভিন্ন রকমের। আর এই হচ্ছে আঙ্কেলের দোকানটা, এই যে খুব সুন্দর। তা আমি ছোটোখাটো করে দাঁতের দোকানে একটা ছোট মানে ভিডিও দিলাম। এখানে মোটো কাকা বসে আছে, বলছে এসিরা চালে ভালো হইতো। সো এখানে কাজ শেষ, তখন আমরা আবার নিচে নেমে যাচ্ছি, দেখা যাক খুঁটিনাটি কিছু কেনাকাটা আছে। তো আমি মাঝখানে মুটুই, আমার পিছন পিছন বড় কাকা আগে নেমে গেছে। আর বাইরে প্রচণ্ড গরম, মানে ঈদ যেতে না যেতে মার্কেট খুলে গিয়েছে, আর মার্কেটে মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে। তো আমরা তো কিছু কেনাকাটা করব না, যাচ্ছি আর কি, দেখি যাই কাঁচা বাজারের দিকে যাব। এখন কাঁচা বাজার কিছু করব না, তো ঘুরতে ঘুরতে চলে আসছি আমের কাছে। এটা হচ্ছে গিয়ে ন্যাংরা আম বললো, 100 টাকা বললো। তারপরে বললাম যে আমরা 5 কেজি নিব, সেই জন্য উনি হচ্ছে গিয়ে 80 টাকা করে নিল। এই যে 5 কেজি একটু বেশি নিলাম, বেশি বেশি নিচে আমি একটু শক্ত দেখে নিব, যাতে কয়েকটা দিন রেখে খেতে পারে, কারণ বেশি পাকা নিয়ে আসলে তাড়াতাড়ি মানে পেকে যাবে, তাড়াতাড়ি খেতে হবে। আমের দিনে আম না থাকলে আমার কি চলে, আম না দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। এই জন্য একটু বেশি করে নিচ্ছি, মোটামুটি ভালোই আম খাওয়া হয়ে গেল এবারও। তারপর কেন যেন মনে হচ্ছে যে আম খেয়ে আর কি তৃপ্তি হচ্ছে না, গাছের আম আর কিনা আম কি এক কথা। তো অবশেষে আমরা বাসায় চলে আসছি, আসার পথে একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম, কাঁঠালটা হচ্ছে কি আম্মু ওঠাচ্ছে। কাঁঠালটা বেশ শক্ত শক্ত দেখেই মনে হচ্ছে এখনও কিন্তু খাওয়া শুরু হয়নি,
অনেকটাই শক্ত। তো আম্মু বলছে আমি উঠিয়ে দিচ্ছি। আমি এসে হাত মুখ ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে আসছি টেবিলে, দেখি আম্মু ওঠাচ্ছে আর মোটু ভিডিওটা ধরে রেখেছে। আমি এখন ভয় জবা করছি। তো এখন হচ্ছে খাওয়ার পালা। আর কাঁঠালটা একটু শক্ত দেখেই নিয়ে আসছি যাতে খেতে অনেক মজা লাগে, নরম কাঁঠাল মজা নাই। তো আমি সুন্দর করে মাথায় ওড়নাটা দিয়ে নিলাম, দিয়ে কাঁঠালটা যেহেতু আম্মু উঠাইছে আমি এখন খাবো, বিসমিল বলে মুখে দিলাম। শক্ত টাইপের, শক্ত কাঁঠালকে চালুনে কাঁঠাল না কি কাঁঠাল বলে, যাই হোক অনেক শক্ত, অনেক না ভালোই শক্ত কিন্তু মিষ্টিটা কম। আল্লাহর নিয়ামত, বিসমিল্লাহ বলে যেহেতু মুখে দিছি, আল্লাহ তালা যে আমাদেরকে কত কিছু খেতে দিছে তার কোনো হিসাব নেই। যে দেখতে পাচ্ছেন রগুলো মোটামুটি বড়ই আছে, মোটামুটি না ভালোই বড় আছে। তা আমি বলছি মিষ্টি কম, মিষ্টি কম। তা আমি বলছি "ইস, যদি একটু মিষ্টি তো না আসলেই ভালো লাগতো"। আমার আবার শক্ত কাঁঠাল খেতে ভালো লাগে, দেন নরম কাঁঠাল খেতে ভালো লাগে না। তো বড় কাকা বলছে দুধ রুটি হলে বেশি ভালোই তো। আমি বলছি হ্যাঁ, গরমের মধ্যে দুধ রুটি খাবো, খাই তোর কাজে শুধু কাঁঠাল খাও, কাঁঠাল খাও, কাঁঠাল খাও, এই বলতে বলতে তা আম্মু আমাকে উঠাই দিচ্ছে, বড় কাকাকে দিচ্ছে, সবাইকে দিয়েছে, সবাই খাচ্ছে। তো ঈদের পরে প্রথম বাইরে গিয়েছিলাম, তো ভাবলাম যে ছোটোখাটো ভাই বোন মিলে খুঁটিনাটি কাজ সারবো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু অসুস্থ ছিলাম দেখে তো বোঝাই যাচ্ছে যে আমার চেহারা দেখে আপনারা বুঝতেই পারছেন। তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আল্লাহর নিয়ামত এত মজা, সেই স্বাদ। আল্লাহ হাফেজ।